ভাইরা আমার, আমাদের দেশে মিষ্টির দোকানে যাবেন, দেখবেন রসগোল্লা, চমচম, সন্দেশ, তারপরে আপনার কাটারি ভোগ, তারপরে আপনার সব ভোগ। বড় বড় চোখ করছে, মানে আমি খাবার দেবো, ওয়াজ করতেছি, এটা খাবার দেওয়া না। এগুলার কড়াইগুলি আগলা, মশা পরে, মাছি পরে, ঠেকাবার কোনো পথ নাই। আছে নাকি? আছে। আলকাতরা কিনতে যান, টিনগুলি জ্বালাই করা, ছাতাও পরে না, মশা মাছু পরে না, টিনের মুখটা, আলকাতরার টিনের মুখটা জ্বালাই করা, তাই না ভাই? আমাদের দেশে দাদি নানি বুড়ি হয়ে গেছে, আলকাতরা এগুলা বোরকা পরে চাপ দিয়া রাখছে, নাতিনগুলি রসগোল্লা, সে গুলাকে আমরা আগলা করিয়া রেখে দিয়েছি। ডুবলো হাদিস পাক কোরআন, আজি কানে ঘুমাও মুসলমান। বাংলাদেশের এই কি নীতি? নারী হতে চায় পুরুষ জাতি, বাংলাদেশের এই কি নীতি? পুরুষ হয়ে গেছে নারী জাতি, কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান। আজি কানে ঘুমাও মুসলমান, হায়রে ডুবলো হাদিস পাক কোরআন, আজি কানে ঘুমাও মুসলমান। জোরে কণ্ঠে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন লক্ষ্য করে দেখছে বোরকা পরা একজন মানুষ, তাফসীরে কিতাবের মধ্যে লিখতেছে নমরুদকে দেখতে আলকাতরার মতো কালো, নিজেকে ভালো লাগে না, সেই জন্য সে বোরকা পরে চলে। আমাদের দেশের মেয়েরা যদি হয় হাইফাই, থাকি থাকি যাই যাই, পেট পিঠে কাপড় নাই, যেগুলা উলাইকা হুমুল আলকাতরা, ওইগুলি খালি চোখ বাইর করে চলে। ঠিক কিনা কন? চেহারা একটু ভালো, দিশাই পায় না, আমি কি করব? তবে উল্লাপাড়া থানাটা ভালো আছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খেয়াল করুন ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিল? নমরুদকে দেখে বলেছিল, আই নো লাইক গেট আউট, আমি তোমারে পছন্দ করলাম না, নিজে সুন্দর না, তুমি কি করে এই পৃথিবীটাকে সুন্দর করেছো? সম্ভব না। কবিতায় বলেছেন, তুমি কত সুন্দর কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে